আজকে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করে তারপরে ভিডিওটা স্টার্ট করব। সেটা কি, আমি প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ থাকি ইনস্টাগ্রামে, প্রচণ্ড। মানে আমি ফেসবুকেও এতটা অ্যাক্টিভ থাকি না আমি যতটা ইনস্টাতে অ্যাক্টিভ থাকি, আমি হোয়াটসঅ্যাপেও এতটা অ্যাক্টিভ থাকি না যতটা আমি ইনস্টাতে অ্যাক্টিভ থাকি। বিকজ আমার রিলস করতে ভালো লাগে, আমি রিলস করি, ছোট বড় ভালো লাগে। আর যখনই আমি ওপেন করি, আমি ইনস্টাই ওপেন করি, আর ইনস্টাতে খুব সুন্দর সুন্দর স্টোরিজ শেয়ার হয়, মানে গল্পের ছলে কার্টুন ক্যারেক্টারগুলো দিয়ে আমি ওগুলো দেখি, আমার খুব ভালো লাগে। তো আজকেই একটা সকালবেলা আমি অবশ্যই করে পোস্ট করেছি, এটা আমি এখানেও পোস্ট করে দেব। তো আমি সকালবেলা এরকম ইনস্টাতে করছিলাম, স্ক্রোল করছিলাম। তো স্ক্রোল করতে করতে ছেলেকে সাউন্ড আসতে করতে বললাম, টিভি নান 2 দেখছে। আচ্ছা, যেটা বলছিলাম, তো স্ক্রোল করতে করতে একটা ভিডিও সামনে আসে। একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে, এটা আমি অবশ্যই করে শর্টসেও দিয়ে দেবো, তোমরা একটুখানি দেখে নিও। স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে যার নাম হচ্ছে পুনিত, ঠিক আছে? তো সেই রিলসটাতে যেটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছে সেটা হচ্ছে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, তোমরা সবাই চেনো পুনিত, ঠিক আছে? ও লাস্ট বিগ বসেও এসেছিল। তো এই পুনিতের একটা প্রোগ্রাম চলছিল, সেখানে একটি ছেলে নিজের কিছু বক্তব্য রাখেন। সেটা কি? সেটা হচ্ছে যে অবশ্যই করে একটি মেয়ে তার সাথে বেরিয়েছিল, আর মেয়েটি হয়তো খিদে পেয়েছে এরকম কিছু কথা বলে। তো ওরা দুজনে চিকেন বিরিয়ানি খায়, ঠিক আছে? চিকেন বিরিয়ানিটা 370 টাকা দাম নিয়েছিল। 370 টাকা, লাইক সিরিয়াসলি। একদম ও মাই ডগ টাইপ সিচুয়েশান। তো সেই 370 টাকার বিরিয়ানি খাওয়াটাকে সে ওখানে তুলে বলেছে, তারপরেই নাকি মেয়েটি বলেছে যে আমাকে একটু বাড়ি ছেড়ে দাও। তো ছেলেটা তখন বলেছে যে 370 টাকার বিরিয়ানি খাইছি, উসুল তো করবই। খাট অবধি নিয়ে যাওয়ার কথা হয়েছে মেয়েটার, আর সেখানে সমস্ত ছেলেরা হাসছিল। আমি না এই ধরনের মানুষদেরকে দেখলে পরে আমার মাথা থেকে না, মানে যে কি আগুনটা বেরোয় আমি ধারণায় তোমাদের, কল্পনায় তোমাদের মৌখিকভাবে বোঝাতে পারবো না। আমি এখন যে লিপস্টিকটা পরে আছি না, এই লিপস্টিকটার দামটাই হচ্ছে 500 টাকা। এখন যেটা পরে রয়েছি আমি এগুলো রাফ ইউজ করি, আমার এরকম পার্টিকুলার কিছু থাকে না, আমার এরকম 500, 600, 1000। আর আমাকে তো রনিতা দি ভাই না গিফটের দাম অবশ্যই বলবো না, আমাকে অনেক দামি দামি লিপস্টিক গিফট করে। এরকম আমি এগুলো রাফ ইউজ করি, যেগুলো আমি রাফ করি, আমি ম্যাটের ইউজ করি। তোমরা চেক করে নিতে পারো মার্সের, হ্যাঁ, দাম তোমরা দেখে নিতে পারো। আমি এগুলো আমার এরকম নর্মালি পরে থাকে, যেগুলো আমি ভিডিও করতে বসি বা এদিক ওদিক বেরোই, আমি রাফ বাড়িতেই ব্যবহার করে ফেলি। তো আর মেয়েরা অবশ্যই করে জানে একটা প্যাডের, আমি যেটা ইউজ করি সেটারই 350 টাকা দাম, যেটা ইউজ হয় 18খানা থাকে ওর মধ্যে। এগুলো বলার এটাই বিষয় যে এরা নিজেদের শিক্ষাটাকে এখানে যে জাহির করে, আর মেয়েদেরকে যে পৈতৃক সম্পত্তি ওদের বাপের সম্পত্তি বলে মনে করে, আমি এটা মনে করি 370 টাকা তোর অকাদের বাইরে। একটা মেয়ের একটা সামান্য লিপস্টিক কিনে দেওয়ার তোর যোগ্যতা নেই, 370 টাকায় তুই বিরিয়ানি খাইয়ে দিয়ে তুই মানে বিছানা অবধি আনার কথা বলছিস। আরও ফ্রন্ট অফ এভরিবাডি যারা এখানে দাঁত বার করে হাসছে, তারা প্রত্যেকে কেউ একজন প্রতিবাদের সুর গায়নি। 370 টাকায় তো এখান থেকে আমি যদি ক্যাব করে যাব, আমি এরকম ক্যাবে উড়িয়ে দিই। আমি বিকেলে পার্লারে যাব, সেখানে আমার 1000 টাকা উড়ে যাবে। এগুলো নর্মালি বলছি, শুধু আমার ক্ষেত্রে বলছি না, এটা প্রতিটা মেয়ের কথা বলছি, যে এখন মেয়েদের আইটেমসের এত দাম। আর বাকি তো ছেড়েই দাও, যা জিনিস ব্যবহার হয় ছেড়ে দাও, আমি এটা বলতে চাইছি। সেখানে দাঁড়িয়ে এদের কতটা নিকৃষ্ট মানসিকতা যে 370 টাকার বিরিয়ানি দিয়ে একটা মেয়েকে বিছানা অবধি আনার এরা কল্পনায় ভাবে বলে উসুল করবে। তোমার জায়গা মতন লাথি জড়িয়ে দিতে হয়, তাহলে আর নিচের জিনিস উপরে মুখ দিয়ে বেরিয়ে আসবে। বুঝতে পেরেছো? এই ধরনের কিছু চিপ মেন্টালিটি, যারা মেয়েদেরকে হাতের খেলনার পুতুল মনে করে, মিষ্টিভাবে হেসে দুটো কথা বলে নিল, তার মানেই সে তোমার বাবার জমিদারি হয়ে গেল না। আর যখনই তোমার মুখে ঝ্যাটার বাড়িটা মারে, এই লাইক না বলে দেওয়া, ব্লক করে দেওয়া,
তখন তার রূপগুলো বেরিয়ে আসে। এরকম ছেলেরা প্রচুর অ্যাভেলেবেল, ঠিক আছে? তো এটা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা নিজেরা গিয়ে একবার দেখো। আর কোথাও বেশি দূর যেতেও হবে না, আমি আমার এই চ্যানেলেই শর্টসে আমি দিয়েছি, তোমরা একটু চেক করে নিও প্লিজ, ঠিক আছে? যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অবশ্যই করে এটা দিনের ফার্স্ট ভিডিও আর ইম্পর্টেন্ট ভিডিও। আর এখন তো হট টপিক বলতে আমাদের মামি, তো মামিকে নিয়েই সমস্ত কিছু। অবশ্যই ধলি, দেখো যেসব ছেলেরা 370 টাকায় মেয়েদেরকে বিছানা অবধি আনে, আবার কিছু মেয়েরা আছে নিজেদেরকে এমনই বিকিয়ে দিয়েছে কোনো সম্পর্কেরই মর্যাদা তারা রাখার প্রয়োজন মনে করে। লাইক লাইক মামি আমাদের নিজের ফ্যামিলির কেচ্ছা, নিজের বেডরুমের চার দেওয়ালে বসে সে কার সাথে কী করছে সবটাকেই এতটা মজার ছলে, এতটা ক্যাজুয়ালি মানুষের কাছে তুলে ধরেছে। আজকে সেই ক্যাজুয়ালিটিটা এতটা মানে গাঢ় হয়ে গেছে, গভীর, আরও গভীর হয়ে গেছে, যে আজকে ওয়াইটির বাজারে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যতই সে ব্যবসার মধ্যে মনোযোগ দিয়ে রয়েছে সেটা দেখায়, যতই সে সংসারের কাজ দেখানোর চেষ্টা করে, যতই সে আননেসেসারি তার দিকে আঙ্গুল তুলে কথা বলে, তাহলেও তো সে জানে যে আজকে যেগুলো বেরিয়ে আসছে সেগুলো প্রত্যেকটা সত্যি। তার দর্শকরা এত পজিটিভলি সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে এই রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতেই পারে, হ্যাঁ ঠিক আছে, চলো হতেই পারে। বাট সেটা কার সাথে করছে? তারই নিজের ননদের ছেলের সাথে করছে। মানে এই চুটকি সিন্দুর কি কিমত আমাগো দাদা নো নমস্কার আর আমাগো বাগনার কাছে, মানে ফোকাল কাছে এতটাই ইম্পর্টেন্ট যে ওই এক চুটকি সিন্দুরে লইয়া দুজনে মিললে এমন কারাকারি মাখামাখি করতেছে। আর মাঝে দাঁড়ায় আসে আমাগো মামি। মামি না কয় এরে সারতে, না পারে ওরে সারতে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমাদের দুজনের হাতে সিঁদুর পড়ছি, নটিস। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভীষণ পরিমাণে মামি কিন্তু তার উদার মনের পরিচয় দিয়েছে। হতে পারে সে প্যাডেড ব্রা পরে, সো হোয়াট, তার বুকটা, বক্ষ বলতে গেছি, তার বুকটা বিশাল বড়, গভীর ভালোবাসা জমে আছে তার এই বুকটার ভেতরে, যেটা সে কখনো মামার প্রতি উবড়ে দেয়, কখনো আবার ভাগনার প্রতি উবড়ে দেয়। মামা ভাগনা নন্টে পন্টে, নটে, সেটা বড় কথা না। বাকি তো নন্টে পন্টে তো শরীরে আছে, বুকের মধ্যে যদি একদিকে মামা আর একদিকে ভাগনা থাকে, নন্টে পন্টেরা কী করবে? অশ্লীল হয়ে যাচ্ছে আমি, ও মাই ডক্টর সিচুয়েশন। তোমরা কিন্তু ইমাজিন করবে না বিষয়টা, আমি করে হাসলাম। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এইরকম মানে ভাবা যায়। আর সিঁদুর যে পরিয়েছে, এই সিঁদুর মানে এক তো দেখেছিলাম আমাগো ম্যান্ডি, সিঁদুর পরা, তুই সিঁদুর পরাই দেখেছিস তুই সিঁদুর পরাসনি, দেখ আবার সিঁদুর পরানোর রোকে, এই বলে সোমরাত্রে এইরকম গলা চাপড়ে যেভাবে সামনে এনেছে, আমি অবাক হচ্ছি। আচ্ছা, এই সোমনাথ নামের ছেলেগুলো কি খুব এরকম নরম হয়? মানে ওদেরকে দিয়ে সব করানো যায়? আমাদের গাড়ি চালায়, ওর নামও সোমনাথ, একদম বাচ্চা ছেলে, ঠিক আছে? এক তো আমাদের মিস্টার ঘোষকে জমের মতন ভয় পায়, মানে স্যারকে বলতে গিয়েও 14 বার মনে প্যান্টই ভিজিয়ে ফেলে, এত ভয় পায়। দ্বিতীয় কথা, ওকে যেটাই বলো হ্যাঁ ম্যাডাম, কোনো গলা দিয়ে আওয়াজই বেরোয় না। আমি মনে মনে ভাবি ওর কারেও তো বউ আসবে, ও তো বিয়ে কর, যদিও বা নিজে পুচকে, ওর মানে কি বলবো, ছোট্ট একদম, মানে বয়স হয়েছে, মোটামুটি হয়েছে, বাট বাচ্চা একদম কচি পুটকি ছেলে। বলছি না, আমার ছেলেদের সাথে পারলেও খেলে, এরকমই একটা অবস্থা। তাই আমি ভাবি সোমনাথ নামের ছেলেগুলো কি এতটাই সফট হয়, এতটাই সফট হার্টেড? যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে মানে সোমনাথ তো ছিল লাস্ট অপশান, ঘেঁটি ধরে নিয়ে এসে এই দেখ তুই পড়াসনি তো কী হয়েছে, ও পড়িয়েছে, আরে ওই তো পড়াবে, ওই তো পড়ানোর লোক আসল। বাকি তো যতই করো বাহানা, যতই বলো না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। তো সেখানে দাঁড়িয়ে আজকে এই যে আমাগো ধলির 3 মাসের ভ্যালিডিটি ছিল, 3 মাসের মেয়াদে সে সিঁদুর রেখেছে। তারপরে আমাদের দাদা নো নমস্কার, আহারে টের পেয়ে গেছে গো যে সিঁদুরটা একটু অন্যরকম লাগছে, এটা তো আমার পরানো সিঁদুর লাগছে না। হ্যাঁ, এটা কার হাতে তুমি সিঁদুর পড়েছো? তাহলেই তুমি হিনাল। ওই যে হিনাল ওখান থেকে উঠলো,
তারপরে ওখান থেকে বেরিয়ে গেল লোটা কম্বল নিয়ে ও ফ্ল্যাটে গিয়ে মানে ভীষণ পরিমাণেও দেখালো যে আমার মতন সৎ সতী মানে তোমরা একটা লণ্ঠন ল্যাম্পো নিয়ে খুঁজলে তোমরা পাবে না। কারণ দেখেছো তো আমরা কিন্তু একদম মানে আমি একা থেকেছি, একা আমার পোষ্যকে নিয়ে থেকেছি, একাই রান্না করেছি, একাই খেয়েছি, কিন্তু রান্নার পরিমাণ কিন্তু ভালোই করতো, বুঝতে পেরেছো? তারপরে তো বিকেল হলেই বাপের বাড়ির লোকজনের আনাগোনা, যে বাপের বাড়ির লোকজন এখানে আসতে পারে না, কোন মুখ নিয়ে আসবে বলো তো? আমার কানে তো এতটুকু এলো যে বাপের বাড়িতে গিয়ে মানে যেটা ওর বছরে 2টো বিবাহবার্ষিকী হয়, এই মানে খোকার সাথে যে বিবাহবার্ষিকীটা, সেই বিবাহবার্ষিকীটা মানে বাপের বাড়িতে গিয়ে পালন হয়েছে, মানে বাপের বাড়ির লোকজন সব জানে। আচ্ছা, মেয়েকে কি শাসন করার কোনো মুখ নেই? কি করে সাহসটা পায়, কি করে সাহসটা পেল, বা সাহসটা দিয়েছে তাই তো পেল। আজকে যে কারণের জন্য কিন্তু ওর মা বাবার মুখ নেই যে বাপের বাড়ি আসবে, শ্বশুর বাড়ি আসবে, ওই চোরের মতন আসে, নিচে থাকে, আবার চুপচাপ বেরিয়ে যায়, এক্সপ্লেনেশন দিতে বসেছে। শ্বশুর শাশুড়ির মরণ কামনা কখনো করতেই পারেনি, তারা ভালোভাবে থাক, যতদিন তাছে ভালো করে বাঁচুক। আরে ওইটাই তোর বলার ধরন। এখন তুই যতই প্রলেপ মারিস, তোর একটু কাটকাট কথা, তো তোর কথাটা বেরিয়েছেই ওইভাবে, না যতদিন আসে ওরা থাক এখন বাবা, তারপরে ওনারা যখন থাকবে না তখন আমি হোম ট্যুর দেবো। পরিষ্কার কথা, যখন থাকবে না মানে যখন মরবে তখন আমি হোম ট্যুর দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওইখানে আর সোমনাথ কী এক্সট্রা মশলা আলাদা করে মাখাবে, কথাটার মানেই তো সেটা। আর তারা করেছে, তারাই তো ভোগ করবে, তোর ভোগের জন্য তো রাখেনি। তুই নিচে এসেছিস, অনেক কাণ্ড আছে, তুই বললি না আমি যদি ঘরের বসেই আমি মাল খাই তাহলে আমাকে কে বারণ করতে যাবে? ওই নিচে আছিস বলে চুপচাপ কিন্তু বগ্নু সময় মতন তরকারির 2টো বাটি নিয়ে চলে আসে। আরে মা দাও না তরকারি, যেটাই বানিয়েছ আরে দাও তো, মামিও ভালো খায়, দিদাও ভালো খায়। হ্যাঁ, এবার ঘটনাটা হচ্ছে, যদি আগে দিদা নিচে থাকতো তাহলে তো দিদার নাকের ডগা দিয়ে মামির কাছে ওপরে যেতে হতো। এখন কখন ঢুকলো কখন বেরোলো, সবসময় তো আর দিদা গিরিল ধরে দাঁড়িয়ে নেই আমার নাতি আসলো কি আসলো না। বংশে বাতি দেওয়ার তো ওই একটাই ছিল, ওই একটাই। এবার ওইটার আর বিয়ে থাওয়া জানি না। তো ঘটনাটা হচ্ছে সেইটা, তুই নিচে এসেছিস, নিচে আসার অনেক কারণ আছে, বহুত কারণ আছে। আজকে যদি নিচে না থাকতিস, এই গুড টাচটা, এই ব্যাড টাচটা গুড টাচ বুঝতে পারতিস না, ফিলই করতে পারতিস না। কারণ দিদারেরা নিচে থাকতো না, নাতি নাকে ডগা দিয়ে আসতো, হয়তো আসতে উঠতেই পারতো না, অত হয়ে হতো না। কিন্তু এখন যখন তখন ঢুকে যাওয়া তো পসিবল, বুঝতে পারছি। তো এটা তো অবশ্যই করে একটা বিষয় যে আজকে সিঁদুর, মানে সিঁদুর যে কতটা ঠুনকো, এই ওয়াইটির বাজারে এসে পরিষ্কার ভাই বুঝে গেছি। আর নতুন করে বোঝানোর কিছু নেই। আর যারা এই সোকল্ড কিছু মানুষ আছো যারা কিনা বলছো যে রোজ ওর কেন পিন্ডি চটকাচ্ছ, ভাই ওর পিন্ডি চটকানো কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি ও ভীষণ ভালোবাসে পিন্ডি চটকাতে। ও এই 2022 থেকে এমন পিন্ডি চটকেছে মানে কণিকাদের, মানে তাদের তো মানে কিছু না দেখেই, কিচ্ছু না দেখতে পেয়ে ও যে কীভাবে রোজ ওরে শোয়াইছে। যৌবনের এডিট দেখ, কাকে বলে যৌবনের এডিট দেখ, কিন্তু অ্যাকচুয়ালি যৌবনের এডিটটাও করছিল। তো এই যৌবনের এডিট, এই এক্সপিরিয়েন্সটা ওর মধ্যে ছিল, বুঝতে পারছি। সিঁদুর মিঁদুর পরিয়ে দিয়েছে, 3 মাস সেটা বহন করেছে, মানে তাহলে বুঝে নাও সিঁদুর তোমার হাতে পড়েছি মানে তোমাকে আমি স্বামীর মর্যাদা দিচ্ছি, বুঝতে পারছি। আমার মনে আছে কলেজের একটা ফাংশান চলছিল, 2টো কাপল, আমাদের সোশ্যালের প্রোগ্রাম চলছিল, তো আমরা সব রিহার্সাল করছি, 2 কাপল আমাদের সব গ্যাংয়ের মধ্যে এসে বসেছে। তো মেয়েটা ভীষণ ডেসপারেট, ছেলেটাও ঠিক আছে। তো বলছে আমাদের তো বিয়ে হয়ে গেছে। তাই? কই তোমাকে তো সিঁদুর পরতে দেখি না, মানে ও একটু বড় ছিল। কই তুমি তো সিঁদুর পরা, মানে ওরা লুকিয়ে লুকিয়ে সিঁদুর পরাপারি করে নিয়েছে। এমন স্বামী মানে চুলটাকে ফট করে খুলে মাঝ বরাবর আমার দেখাচ্ছে, এইখানে ওইখানে সিঁদুর লাগানো। বাবা কি ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তারপরে কলেজে একজন আমাকে প্রপোজ করেছিল, ও পাশে বসেছিলাম, গোত্তা মেরে বললাম ওই দেখ ভালোবাসার কি ঠেলা। ও বলছে আমিও তোকেও পড়াবো, আমি ওই জুতোর বাড়ি। বুঝতে পারছি তো, মানে কলেজে আর কি যা হয় আর কি, এরকম একটা ব্যাপার। তো সেই সময় আমি দেখলাম যে এরকম মানে সিঁদুর মাথায় পরিয়ে দিলে চট করে তুলতে নেই, সেটা এবারে এইখানেও সিঁদুর দিয়ে রেখেছে। তারপরে তো টের পেলাম অনেকের সাথেই শোয়। আমারই বন্ধু এসে বলছে জানিস তো, হ্যাঁ এই ব্যাপার। কী বলিস? হ্যাঁ, মানে আমারই বলেছে, মানে কোনো মেয়ে বন্ধু না, ছেলে বন্ধুই বলছে। ওর লগে চলে গেছে। বলছে আমরা তোকে তুই একবার ডাকলে চলে গেল। বলছে হ্যাঁ কী বলিস, সিঁদুরের নামে আফু। হ্যাঁ, বুঝতে পেরেছো তো। এই হচ্ছে ক্যারেক্টার, এই হচ্ছে চরিত্র। সবাই তো আর সমান হতে পারে না, তাই না? যেরকম ওই যে ঠিক আছে সিঁদুর পড়েছি তো কী হয়েছে,
আরে ব্যাড টাচ করতেই পারে, আমার যাকে ভালো লাগবে তাকে দিয়েই ব্যাড টাচ করাবো, সেই টাচটাকে আমি গুড ফিল করবো। এরকম হয়েছে এদের দশা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে তাই একবারে। তো যাই হোক, এটা তো গেল একটা বিষয়। এইবার আমার মাথায় একটা জিনিস ঘুরছিল, সেটা হচ্ছে এই যে দীঘা ঘুরতে গিয়ে মারুর সাথে ওর ভগ্নুর একটা রিলেশন করে দেওয়ার যে একটা দৃঢ় প্রতিজ্ঞতাও দেখাচ্ছিল যে না না এটা হয়ে গেলে এদের মধ্যে ভালো হয়, সেটার তো কাস্ট সংক্রান্ত বিষয়টা নিয়ে আমি গতকালকে তোমাদেরকে এক্সপ্লেন করেছি। বাট আমার মাথায় একটা জিনিস ঘুরছিল যে আজকে সত্যি সত্যি যদি ওদের রিলেশনটাও পাক্কাপুক্কি করে দিত, আর আজকে অনুপমের জায়গায় ওর ভাগনা হতো ওর জীবনসঙ্গী, তাহলে মারুর কপালটা কীভাবে নষ্ট হতো। আমি এখন না এই বিষয়টাকে রিলেট করছি। ও শুধুমাত্র ওর ভগ্নুর সাথে মারিয়াকে এই কারণে রিলেট করাতো যাতে করে ওর রাস্তাটা ক্লিয়ার থাকে, বুঝতে পারছি। অথচ চিটিংটা হয়ে যেত সারা জীবনের জন্য মারুর সাথে, কারণ মারু টেরই পেত না যে যাকে ও দিদি রেখেছে সেই দিদি তার বয়ফ্রেন্ড হোক বা স্বামী হোয়াট এভার যদি হতো, তার সাথে সমস্তটাই শেয়ার করছে। তাহলে ভাবো তো, জীবনটা তো নরক হয়ে যেত মারুর। আর এটা আর কত সুন্দর একটা ফাঁদ পেতেছিল, একবারও ভাবেনি যে মেয়েটাকে ঠকাচ্ছি। ও কী করেছে, ওকে কেন এর মধ্যে আমি ইনভলভ করে দিচ্ছি? না, শুধুমাত্র নিজের মেরুদণ্ডহীন স্বামীর কাছে এটা প্রিটেন্ড করানোর জন্য যে আজকে তুমি আমাকে হিনাল যতই বলো না কেন, অ্যাকচুয়ালি আমি হিনালি, কিন্তু সেটা তোমাকে আমি বুঝতে দেবো না, ঠিক আছে? সেটা আমি তোমাকে বুঝতে দেবো না, আমি এটা বুঝতে দেবো যে আমাকে ভাগনা তো প্রেম করে, তাও আবার কার সাথে? আরে মারিয়ার সাথে। তুমি জানোই না, বুঝতে পেরেছো তো? যেমন ভাগ্নি প্রেম করছে, প্রেমে হাবুডুবু খাচ্ছে, তোকে সেখানে যেতে হচ্ছে তাকে মিলানোর জন্য। কেন? কারণ তার দাদার সাথে তুই ইন্টু কুলুকুলুতে ব্যস্ত। তো সেখানে যদি বোনকে একটু সাহায্য না করিস, হয় না সেটা নটি। তো যাই হোক বন্ধুরা, এটা আমার কাছে মনে হলো যে সম্পর্কগুলো এরা সত্যি কি চোখে দেখে সেটা যত দিন যাচ্ছে আমি খালি শুনছি আর অবাক হচ্ছি। আর এর বিষয়ে এক্সট্রা কি বলবো বলো? তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য